ইহুদির ছেলে আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীর পাশে নামাজ পড়ে বাইরে বার হয়ে এসেছেন। আমার নবীর এমন চেহারার সৌন্দর্য ছিল, এমন সৌন্দর্য ছিল, ওই ছেলেটা একবার আল্লাহর রাসূলের চেহারা যখন দেখে নিল, দেখে নেবার পর পাগল পারা হয়ে গেল। আমি কি দেখলাম। এইবারে বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু দু চোখ এক করতে পারছে না। বার ওই ছবিটাই তার অন্তরে শুধু ফুটে ওঠে। ভাইরে আমার, প্রেম কেমন জানেন? প্রেম করতে গেলে অর্থের প্রয়োজন হয় না, প্রেম করতে গেলে শহরতের প্রয়োজন হয় না। প্রেম এমন একটা জিনিস, জোর করে কিন্তু প্রেম হয় না। জোর করে প্রেম হয়? আমি যদি কাউকে বলি ভালোবাসি তোমায়, সে আমায় মেরে গাল ফাটিয়ে দেবে। বলছে ভালোবাসার কথা উচ্চারণ করারও প্রয়োজন নাই, দেখাই চোখে চোখে প্রেম হয়। আমার এক ভাই, ইনি আমাকে বলেছিলেন যে প্রেম এমন একটা জিনিস, চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, তাই না? চোখ এমন একটা জিনিস, এই চোখ এমন একটা আকর্ষণীয় জিনিস, একবার যদি মহাব্বতের নজরে কেউ কারোর দিকে তাকায়, সে আর চোখ ফিরাতে পারে না, আর সদাই তাকে দেখতে ইচ্ছা যায় না। কেউ যদি কাউকে ভালোবাসে, সর্বদাই তার কথাই তার কল্পনা হয়, চিন্তা হয়, আবার কখন দেখব, তাকে দেখার জন্য সে পাগল হয়ে যায়। কিন্তু একটাই টার্গেট, যতই সে বসুক, আর একটু প্রাণ ভরে দেখি, এরকম মনে হয় না? হয়। ওই ইহুদির ছেলে আল্লাহর রাসূলকে দেখার পর আর সে দু চোখ এক করতে পারে না। আবার সকাল সকাল চলে যায়, যখন মুসলমানরা মসজিদ নববীর দিকে নামাজ আদায় করার জন্য আসে, ওই ছেলেটা দূর থেকে আবার রাসূলুল্লাহকে দেখেন। এইভাবে রোজ দেখতে থাকে। একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, কয়েক মাস কেটে গেল, আর ছেলেটার খাওয়া দাওয়া নেই, শুধু আল্লাহর রাসূলকে দেখা ছাড়া অন্য আর দ্বিতীয় কোনো কাজ নাই। রসুলের প্রেমে পড়ে গেছে, রসুলের আশিক হয়ে গেছে, রসুলকে দেখার জন্য পাগল। একদিন এই ছেলেটা না খেয়ে অসুখের মধ্যে পড়ে গেল। বাপ খুব ধনী লোক, বাপ খুব বড় লোক, বাপ বড় ডাক্তার নিয়ে এলো। ডাক্তাররা বলে দিল এর কোনো রোগ ধরতে পারছি না, আসলে কি রোগ হয়েছে আমরাও বলতে পারছি না, তবে আমরা জানি না কি রোগ হয়েছে, তবে তোমার ছেলের যে রোগ হয়েছে এর আয়ু আর বেশি দিন নয়, মাত্র হয়তো কয়েকদিনের মেহমান, এ যা খেতে চাই খাইয়ে দাও, এ শেষ মৃত্যুর পথযাত্রী, কারণ এর সময় আর বেশি নেই। কথা বুঝতে পেরেছেন? এইবারে বাপ একদিকে, মা, যত রিশতেদার আত্মীয় স্বজন সেইখানে হাজির হয়ে যায়। সবাই ভেল ভেল করে তাকিয়ে দেখে, ছেলে রে, আল্লাহ কি এমন রোগ তোকে দিল যে রোগের কোনো ওষুধ নেই। বাপের চোখ দিয়ে গল গল করে পানি ঝরে ঝরে পড়ে, মায়ের চোখ দিয়ে গল গল করে পানি ঝরে, ছেলে আর বাঁচবে না। আচ্ছা বলুন, আপনার ছেলে হয়নি, অনেক মান্যত করে, অনেক কিছু করে আল্লাহ পাক একটা আপনার ঘরে একটা টুকটুকে সন্তান দিয়েছে, ওই সন্তানটাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, উপযুক্ত হয়ে গেছে, জোয়ান ছেলে হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনার ছেলের মরণ খবর আসে, আপনার কষ্ট হবে না? হবে না? একটা মাত্র ছেলেকে বলছে, বেটা আমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর, তুই আমার 7 রাজার ধন। কিন্তু ওই ছেলেটা মৃত্যুর পথযাত্রী, ডাক্তার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে ও আর বাঁচবে না। এই জন্য বাপ কাঁদে আর মা কাঁদে। একদিন ওই ছেলেটা বাপের হাত ধরে বলছে, আব্বা আমায় তুমি কত ভালোবাসো। বাপ বলছে, ছেলে
কোনো ছেলে এমন প্রশ্ন বাপকে করে না। ছেলে মেয়ের জন্য বাপ রাত দিন কঠোর পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে। বাপ নিজে না খেয়ে মেহনত মজদুরি করে যে পয়সাটা আনে, সেই পয়সাটার বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য, বাচ্চাদের মুখে খাবার তুলে দেবার জন্য বাপ অন্তর দিয়ে জান দিয়ে ছেলের জন্য। ছেলেকে বাপ আর মা ভালোবাসে, কি গো বাসে না? ছেলের যদি অসুখ হয়, মা বাপের জায়গা জমি সব বিক্রি করেও ছেলে ট্রিটমেন্ট করে ছেলেকে বাঁচাবার জন্য চেষ্টা করে না? কারণ ছেলে হচ্ছে তাদের কলিজার টুকরা। ওই ছেলেটা তখন বলছে, আব্বা জান, ডাক্তার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আমি হলাম মৃত্যুর পথযাত্রী। আব্বা জান, আজকে শেষ টাইমে, শেষ সময়ে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আব্বা, আপনি কি আমার অনুরোধটা রাখবেন? আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, ও সোনার ছেলে রে, তুই যদি আমার জান চাস আমি জান দিয়ে দেব। তুই কি চাস বল? যদি আসমানের চাঁদ চাস আমি আনতে না পারলেও চেষ্টা করব। বল একবার, বল মুখে বল, বাপ কি চাস? ছেলে তখন বলছে, আব্বা জান, আপনি আমায় কথা দিয়েছেন, কথা কিন্তু রাখতে হবে। তাছাড়া আমি মৃত্যুর পথযাত্রী, কোন মুহূর্তে আমার মৌতের খবর এসে যায় আমি চলে যাব। আব্বা জান, শেষ আমার একটা অনুরোধ। আব্বা জানের হাত ধরে আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। ছেলেটাকে আব্বা বলছে, বেটা বল বল তোর কি চাই? ছেলেটা তখন বলছে, আব্বা জান, দুনিয়া থেকে বিদায় নেবার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রাণ ভরে দেখতে চাই। বাপ বলতে, ছেলে তুই একই কথা বললি, তোর সব কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু তুই কার কথা বলছিস? তুই জানিস এ হলো আবু জেহেলের শত্রু, আমাদের শত্রু, দেশের শত্রু। তুই যা বলবি আমি তাই শুনবো, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার ইচ্ছা। ছেলেটা তখন কেঁদে বলে, আব্বা জান, আপনি কিন্তু আমার হাত ধরে ওয়াদা করেছেন, আয় আব্বা জান, আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, আমার কথা রাখবেন। ছেলে কাঁদে, ছেলের আব্বা ও কাঁদে। সবাই বাপকে বোঝায়, তোমার ছেলে তো কিছুই চায় না, কারণ যে মৌতের পথযাত্রী শেষ ওর ইচ্ছা একবার আকা মুস্তাফাকে দেখতে চাই। রাগ করো না, নারাজ হইও না, যাও যাও আকা মুস্তাফাকে একবার খবর দাও। বাপ যখন সবাই বুঝালো, বাপ চিন্তা করলো, আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা শেষ আশা করেছে সে রাসূলুল্লাহকে দু চোখ দিয়ে প্রাণ ভরে দেখবে, এইটা আমি করতে পারবো না, আমি যাই। সবাই গেল। আল্লাহর রাসূল মসজিদে নববীতে রয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আপনার আশিক, কারণ সে মরণের পথযাত্রী, সে দিন গুনছে, সময় গুনছে, মিনিট গুনছে, কোন মুহূর্তে তার মৌতের খবর এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার আশিক, সে আপনার মুখাপেক্ষী হয়ে রয়েছে, শুধু একবার শেষ সময়ে আপনার চেহারাটা দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, সাহাবীরা বিলম্ব করো না, চলো চলো, আমার আশিক আমাকে স্মরণ করেছে, সে মৃত্যুর পথযাত্রী, চলো। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে উপস্থিত হয়ে গেলেন। এইবারে আপনার নবী, আমার নবী, হুজুর পুরনূর তাজদারে মদিনা, উম্মতের সফিনা, সেইখানে যখন পৌঁছে গেল, ওই ছেলেটা চোখটা বন্ধ করেছিল। আল্লাহর রাসূল যখন কাছে পৌঁছে গিয়েছে, কে যেন বলে উঠল, ওরে ছেলে, আর ঘুমিয়ে থাকিস না, আর চোখ বন্ধ করে থাকিস না, দেখ দেখ তোর সামনে কে দাঁড়িয়ে। ওই ছেলেটা সঙ্গে
সঙ্গে সঙ্গে নজরটা খুলে আল্লাহ রাসূলের দিদারটা করে নেয়। করে নেবার পর ওই ছেলেটা গায়ে শক্তি নাই, তবুও আস্তে করে ঘুরতে গিয়ে ওই খাট থেকে আল্লাহর রাসূলের কদমে গিয়ে পড়ে গেল। আল্লাহর রাসূল তুলে ধরলেন ছেলেটার মাথা আমার রাসূলের হাত মুবারকের মধ্যে। ওই ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন থেকে আমি আপনাকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই নজর দিয়ে আর অন্য কোনো কিছু দেখি নাই। আমি সকাল সন্ধ্যা 24টা ঘন্টা আপনাকে দেখার জন্য আমি রাস্তায় গিয়ে সবার অগোচরে দাঁড়িয়ে থাকতাম, শুধু প্রাণ ভরে আপনার চেহারা মুবারক আমি দিদার করতাম। জর্জর করে কাঁদে। আল্লাহর রাসূল বলতে, ছেলে রে, আমায় এত ভালোবাসিস, আমায় ভালোবেসে বেসে তোর দেহের কি অবস্থা, তোর চেহারার কি অবস্থা, এখন তুই হলি মৃত্যুর পথযাত্রী। ওই ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখন মরতে কোনো ভয় পাই না, মরতে আমার কোনো কষ্ট নাই, আমি আরামের মরণ গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব থেকে যে আমার যে মান্যত ছিল, আমার সব থেকে যে চাহাত ছিল, আমার মনের ইচ্ছা ছিল একবার প্রাণ ভরে আমি রাসূলুল্লাহকে দেখব, আর যদি মউত এসে যায় আমি মউতকে সাদরে গ্রহণ করে নেব। আল্লাহর রাসূল বলছেন, ছেলে রে, আল্লাহর রাসূল দেখলেন মালিকাল মউত হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছে, ছেলে রে, এখানে যেভাবে আমায় দেখছিস, যদি পরকালে সেই মতো আমায় দেখতে চাস, আমার সঙ্গে কি তুই থাকতে চাস? ছেলেটার চোখ থেকে পানি ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তোফা কেউ কি ছাড়তে চাই? আল্লাহর রাসূল বলছে, ছেলে রে, তবে একবার ঈমানের কলমাটা তুই পড়ে নে। ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কলমা পড়ে নেব ওই কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুলসিরাতের সামনে, মিজানের সামনে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি পাই। আল্লাহর রাসূল বলছে, তাই হবে, তাই হবে। সঙ্গে সঙ্গে ছেলেটা সাক্ষ্য দিচ্ছে আর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়ে নিল। তারপর আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আজরাইল সঙ্গে সঙ্গে আজরাইল ওই ছেলেটার রূহটা কবজা করে নিল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। এ কেমন ইন্তেকাল! কত বড় খুশনসিব হলে রাসূলের কোলে, রসুলের হাতে মৃত্যুবরণ করা চারটিখানি কথা মৃত্যুবরণ করে নিল। আল্লাহর রাসূল তার চোখ দুটো বন্ধ করে দিল। ইহুদিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো আর ইহুদি নয়, ও যেহেতু আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এইবারে ওর ক্রিয়াকর্ম যা কিছু আপনারা করুন। আল্লাহর রাসূলের ওই আশিককে দেখার জন্য মক্কায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আমার রাসূলকে যে একবার দেখেছে সে নবীর সাহাবীতে গণ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।